আমরা এখানে বসবাস করি অনেক পরিবার। আমরা এখানে ৩০ বছর ধরে জীবনযাপন করছি। কিন্তু প্রতি বছর ৩-৪ মাস আমরা বর্ষায় মানে পানির নিচে আমাদের উঠান, আমাদের বাড়ি, ঘরের আঙিনায় সবই পানিতে থাকে। আমরা পশু পাখি পালন-লালন করতে পারি না, বাচ্চা-কাচ্চা স্কুলে যেতে পারে না। আমাদের রান্না খাওয়া চুলায় পানি, আমরা রান্না খাওয়াও করতে পারতেছি না। চিড়িমুড়ি খেয়ে আমাদের জীবনযাপন যাচ্ছে। আমরা খুবই কষ্টে আছি। বাচ্চাদের গায়ে ঘা-পাচটা বাইর হচ্ছে। আমরা ঔষধও কিনতে পারতেছি না। আমাদের এখানে সহায়তা দেওয়ার মতো কেউ নেই। আমরা খুবই কষ্টে। শুধু আমি না, আমাদের এখানে পরিবার অনেকগুলো আছে। সবাই গরিব। এখানে বড়লোক বলতে কেউ নেই। চুলোর ভিতরে সব পানি, রান্না খাওয়া এই মতো বন্ধ। এখন এই বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালায় নিয়ে যেতেও পারছি না, খুব অবস্থা খারাপ। সর্দি, কাশি, জ্বর সব এই সমস্ত রোগ ব্যাধি হচ্ছে, ময়লা আবর্জনা দুরবস্থা। এখন সাতক্ষীরা পৌরসভার থেকে যাতে ভালো হয় সেইটু করে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের পুকুর ডুবে গেছে, ঘের ডুবে গেছে, ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা স্কুলের ছাত্রী, আমরা বৃষ্টির কারণে স্কুলে যেতে পারছি না। আমাদের এখন পরীক্ষা চলছে, তাও আমরা স্কুলে যেতে পারছি না। আমরা ঘর থেকে বেরোতে পারছি না বৃষ্টির কারণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্কুলে যত সমস্যা হচ্ছে, এই পানিতে অনেক পচা বিরাট ব্যাকটেরিয়া আছে। আমাদের পায়ে ঘাটা হইতেছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা পৌরসভার ভিতরে থাকি। আমরা আমাদের পানি ছড়ার কোনো রাস্তা নেই, পানিতে আমরা ডুবে যাচ্ছি। আমরা রান্না খাওয়া সব বন্ধ। সাতক্ষীরা পৌরসভার ভিতরে আজকে এই জলবদ্ধতার মূল দুর্ভোগের কারণ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা এবং স্থানীয় প্রশাসন। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে বারবার আমরা জানিয়েছি যে অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে সাতক্ষীরার 1/3 প্রত্যেক বছরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই ব্যাপারে প্রশাসন যখন এই বর্ষাকাল আসে তখন যদিও কিছুটা তৎপর হলেও শুকনো মৌসুমে বারবার তাদেরকে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হলেও স্থানীয় পৌর প্রশাসন বলেন, পৌর জনপ্রতিনিধি বলেন বা জেলা প্রশাসনের লোকজন বলেন, কেউ এই বিষয়গুলো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে না করার পরিপ্রেক্ষিতে প্রতি বছরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকায় মানুষ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। টানা বর্ষার কারণে সাতক্ষীরা পৌরসভার সমস্ত এলাকায় পানিতে ডুবে গেছে, যার কারণে আজকে পানি সরার কোনো পথ নেই। না থাকার কারণে আজকে সপ্তাহখানেক ধরে আজকে পানির তলায় সমস্ত মানুষ আজকে ঘর বাড়ি পানির নিচে, এবং রান্না খাওয়া সব বন্ধ, এবং বাথরুমও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে বেদনা নদীর যে নদীটা খনন করা হচ্ছিল, সেই নদীটা আজকে 5-7 বছর ধরে খনন করার কাজ শেষ হয় নাই। আজকে বেদনা নদী যদি খনন করা শেষ হতো, তাহলে হয়তো আমরা জলবদ্ধতা থেকে কিছুটা রক্ষা পেতাম। পানি উন্নয়ন বোর্ডকে অবিলম্বে খনন কাজ সম্পূর্ণ করার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্থানে গত কদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষত শহরের বিভিন্ন জায়গায় যেমন কামালনগর, রসুলপুর, বুদ্ধিপুর কলোনি সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত পানি যাতে নিষ্কাশন করতে পারি। এ লক্ষ্যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ নেহালপুর সহ বিভিন্ন আমরা সুইচ গেট খুলে দিয়েছি। পাশাপাশি যে সমস্ত জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে লোকালি, সেগুলোতে আমরা লোকালি অ্যারেঞ্জ করে ইমিডিয়েট আমরা পানি নিষ্কাশন করছি। এবং আপনারা জেনে থাকবেন, আমাদের ভোমরাপুরে কালকে আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে পানি যাতে বের হতে পারে সেই পানির জন্য রাস্তার পাশে সেচ কাটার ব্যবস্থা করে দিয়ে আসছি। তো আশা করি 5 দিনের মধ্যে সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকবে।